बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है, रोज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े हो के इशारे से, महताब हुआ टुकड़े हो के इशारे से, हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है, हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा नबी दिने दावा शुरू করে দিলেন। ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা ভগিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফে দাওয়াতটা চালু করে দেন, দিনে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরা আটকাতে পারল না, কাফেরা বাধা দিয়ে পারল না। আল্লাহ নবী সাহাবাদের ঢেকে ঢেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে
গিয়ে শুনিয়ে দে হুজুর আল্লাহকে জানিয়ে দেয় ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে আমাদের উপর গজবটা নাজিল করে ও যুবকেরা আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দিয়ে দেন আল্লাহ বা নবীকে জানিয়ে দেন আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন ও হাবিবে প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুঃখ নেবেন না আপনি কষ্ট নেবেন না কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ওমা কানাল্লাহু ইয়াযিবুকুম ওয়া আনতা ফীহিম ও হাবিবে প্যারা আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আপনি যতক্ষণ থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান যেখানে থাকবেন যাদের মধ্যে থাকবেন যতক্ষণ থাকবে আমি আল্লাহ ওখানে গজবই দেব না কেন আল্লাহ যে হুজুরকে রহমতের নবী করেছে রহমত থাকলে আল্লাহ গজব দেবে না বলছে সুবহানাল্লাহ বললেন এতটাই রহমতের নবী আল্লাহ হুজুরকে করেছে জীবনও হুজুর তলোয়ার দ্বারা কাউকে আঘাত করেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম বাম দিকে মিকাইল আলাইহিস সালাম আমার নবীর হয়ে যুদ্ধ করছে হুজুর তলোয়ার চালাচ্ছেন না কেন আল্লাহ হুজুরকে রহমতের নবী করেছেন বলুন না সুবহানাল্লাহ এতটা দয়া নবী আল্লাহ হুজুরকে করেছেন আমাদের নবী যখন কোথায় যেতেন দাঁড়ালে সাহাবা হুজুররা গিয়ে ঘিরে নিতেন আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনাকে ঘেরা লাগবে না মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে প্রোটেক্ট গার্ড করে দেব জলে বলুন না সুবহানাল্লাহ আমাদের নবী যখন যেতে সাহাবারা হুজুরকে ঘিরে নিয়ে যেতে কেউ সামনে কেউ পেছনে কেউ ডান দিকে কেউ বাম দিকে আল্লাহ নবী দাঁড়িয়ে কি জানিয়ে দেন ও বাবা সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে কাছে এসো না এত কাছে কাছে যেও না সামনে একটু আগিয়ে যাও পিছনে একটু পিছিয়ে যাও ডান দিকে বাম দিকে সরে যাও আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবারা ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জোরে বলুন সুবহান এই সামনে তোমরা পিছনে এত কাছে কাছে যাও একটু সরে যাও জানো ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি নিশ্চয় এই জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা জোরে বলবেন না সুবহানাল্লাহ সাহাবা হুজুরা বলেন ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত দয়া মেহেরবানি আল্লাহ আমাদের উপর দিয়েছে এবার আমাদের নবী বলছেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারবে তোমরা এই জন্যই বসেছো আমাদের যদি আজকে কেউ মাটিয়া গাতা এসে জিজ্ঞাসা করে কি ব্যাপার সব দলবেদে কি হলো আমি বলতে পারবো না আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা আল্লাহ পাক এই মাসে হুজুরকে পাঠিয়েছেন একটু আলোচনার জন্য বসেছি এটা কসম করে বলতে পারবো না সাহাবারা বলছে নবী পাক বলছে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক তোমরা আল্লাহর কসম করে বলো তো এই জন্যই বসেছো সাহাবা হুজুরা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমরা আল্লাহর শপথ করে বলতে হুজুর আমরা এই জন্যই বসেছি এবার আমাদের নবী বলছেন তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারানি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে সংবাদ দিয়ে গেল কিসে এই যে তোমরা বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করো আল্লাহ পাক এত খুশি হয়েছেন আমার আলোচনা করো আল্লাহ খুশি হয়ে তোমাদের মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের মজলিস আল্লাহ ফখর করছেন আনন্দ করছেন জোরে বলো আল্লাহ যদি ভালোবেসে আজকে আমাদের মাটিয়াগাতে মাহফিলকে কবুল করে নেন ইনশাআল্লাহ এই মাহফিলটা নিয়েও আল্লাহ ফেরেশতাদের মজলিসে শোনাবেন জোরে বলো বললেন না সুবহানাল্লাহ সেই মজলিসে এসে বসে আছে সেই মাহফিলে বসেছে হুজুরের আগমনের আলোচনা হুজুর নিজে করেছে সুবহানাল্লাহ বললেন আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠালেন হুজুরের মা আলোচনা করেছে
আমাদের সমাজে কিছু আছে হুজুরকে নূর বললে কিছু লোকের কষ্ট হয়। আমার নবীর ইজ্জতে তোমার কষ্ট হচ্ছে কেন? নিজের নবীর সম্মানে তোমার কষ্ট হয় কেন? রাসূল মুচকে হেসে আল্লাহ ওয়াদ-দুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলে। নবী পাক চাদর জড়িয়েছেন, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেন। কোথায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, কোথায় তোহা বলেছেন, কোথায় ইয়াসিন বলেছেন, কোথায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোথায় বাশীরুন নাযীর বলেছেন, কোথায় সিরাজুম মুনীর বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ দিচ্ছেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আবার কোথায় ভালোবেসে বললেন, কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, হাবিব ওদের বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনাকে মানবে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। জোরে বলুন। নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে। আবার ভালোবেসে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করে দিয়েছি। জোরে বলুন। বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে এবং হাদিস শরীফ একটা এসেছে, আমি গতকালকে সম্ভবত হাদিস শরীফ পড়ছিলাম, একটা হাদিস শরীফের riwayat এসেছে এই যে ওয়া রাফা'না লাকা যিকরা, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ পাক আমার নবীর আলোচনা, নবীর সম্মান, নবীর দরজাকে আল্লাহ আলা করেছেন। এই এখান থেকে একটা হাদিস শরীফ এসেছে যে আল্লাহ পাক বলেছেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে শুনিয়ে দিয়েছেন, হাবিব আপনি কি জানেন আপনার জিকিরটা আল্লাহ কিভাবে আলা করেছে? রাসূল বললেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছে, হুজুর আল্লাহ বলেছেন যখন আল্লাহর নাম হবে সাথে সাথে আপনার জিকির আপনার স্মরণ হয়ে যাবে। মানে তারপরেই লেখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজের ওয়াহদানিয়াতে জিকির করে আপনার প্রশংসা আল্লাহ পাক জিকির করিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের আম্মা জান হুজুরের আগমনের কথা বলছেন। আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে, চার ইমামের এক ইমাম কিতাব লিখেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল ওনার ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। ওনার উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুরের উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত কেটে যেত, ওনার বৈঠকে বসে বসে ইলম অর্জন করে নিতেন, মাসলা মাসাইলের আলোচনা করতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না। বড় বড় ইমামদের যদি জীবনী পড়েন ওলামা হযরতরা জানেন, আলেমদের সান্নিধ্যে গেলে পাবেন, বড় বড় ওলামাদের কিতাব পড়লে পাবেন। আল্লাহু আকবার, কি আদব তানাদের মধ্যে। আমাদের কানে যখন ভেসে আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে দরুদ শরীফটাই পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। কিন্তু হাদিস শরীফে এসেছে যার সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু আমার উপর দরুদ শরীফ বলল না, তার উপর আল্লাহর লানাত, তার উপরে আল্লাহর লানাত। উলামাদের মধ্যে এসেছে যে একটা মজলিসে যদি বারবার হুজুরের নাম নেওয়া হয়, বারবার দরুদ শরীফ পড়াটা হলো মুস্তাহাব, মানে উত্তম। সেখানে আপনি একবার পড়লে আদায় হয়ে যাবে, তবে গোলামদের জন্য উচিত বারবারই পড়া। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের এত ভালোবাসে, ওলামাদের কাছে গেলে পাবে। বুখারী শরীফ বলে, মুসলিম শরীফ বলে, নাসাই শরীফ বলে, তিরমিজি শরীফ বলে, ইবনে মাজাহ শরীফ বলে, আপনি যাই বলে, মুস্তাদরাকে হাকিম বলে, মুত্তা ইমাম মালিক মুত্তা ইমাম মুহাম্মদ বলে, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে, দারে কুতনি বলে, সহিহ ইবনে হিব্বান বলে, সহিহ ইবনে খুজাইমা বলে, যাই বলে, যে কোন হাদিস শরীফের কিতাব তুলে দেখেন। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফটা কম পেয়ে 16 বছর ধরে লিখেছেন। সুবহানাল্লাহ বললেন না, 16 বছর ধরে লিখেছেন। হাদিস শরীফ লিখবেন, লিখার আগে হুজুর গোসল করতেন, উঠে সুন্দর করে পোশাক পরে 2 রাকাত নফল নামাজ পড়তেন, পরে হুজুরের হাদিস শরীফ লিখতেন। একটা হাদিস শরীফ লেখা মিটে গেল, আবার যদি দ্বিতীয়টা লিখতে চান আবার গোসল করতেন,
আবার উঠে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার হাদিস শরীফ লিখতেন। আবার যদি 3 নম্বর লেখা শুরু করতে চাইতেন আবার গিয়ে গোসল করতেন, আবার উঠে আবার 2 রাকাত নফল নামাজ পড়ে আবার হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে উনি যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন প্রত্যেকবার গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ উনি যদি বুখারী শরীফ লিখতে গিয়ে 40,000 জায়গায় যদি আমাদের নবীর নাম এসে থাকে, এই 40,000 জায়গাতে উনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটাই লিখেছেন, শুধু সোয়াদ দিয়ে ছেড়ে দেন না। আমরা যখন বাংলায় লিখি নবী পাক বা মুহাম্মদ, আমরা কি লিখি বলেন? দ বিসর্গ, মানে বলে দ বিসর্গ মানে দরুদ শরীফ, বা দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা কি? কারণ ফাঁকিবাজি, কারণ আদব কম, কারণ সময় লাগে, তাই না? ইমাম বুখারী হুজুর যদি 40,000 জায়গায় হাদিস শরীফ লিখতে গিয়ে আমাদের নবীর নাম এসে থাকে, এই 40,000 জায়গায় শুধু সোয়াদ দিয়ে ছেড়ে দেন, পুরোটাই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কি আদব তাদের মধ্যে, তাদের মধ্যে কি মানা, পুরোটাই লিখেছেন। বড় বড় ইমামদের সামনে যখন আমাদের হুজুরের নাম নেওয়া হতো, মনে হতো শরীর থেকে রক্তটাকে নিকিরে বার করে নিয়েছে, শরীরে আর রক্ত নাই। কেন? শরীরের যে হাল তৈরি হতো, না জানি হুজুরের আলোচনায় বেয়াদবি হয়ে গেল নাকি? আহা, বলেন না সুবহানাল্লাহ। আমাদের সেই কাইফিয়াত তৈরি হয় না কেন বলেন তো? এখানে এখন আদবে পরিপূর্ণ হয় না, এইখানটা এখন মুহাব্বতে পরিপূর্ণ হয় না। ইমামে মালিক হুজুরের মজলিসে যারা বসতেন, উনি হাদিস শরীফ শোনাতেন। কেউ যদি অন্য মনস্ক হতো, উনি ওই মজলিস থেকে ওনাকে তুলে বার করতেন, আমার মজলিসে তোমার বসা হবে না, তোমার তো আদব নাই, আমি হুজুরের আলোচনা করে তুমি অন্য মনস্ক হও। আর আমাদের সমাজ জলসা হলে পিছনে 3 জন থাকে, মোবাইলে গেম খেলে আর বলে কখন শেষ হবে রে বাবা, তারপর লোকটা দিলে ঘরে যায়। মজাকের জন্য আমি কিন্তু বলিনি এটা, আল্লাহ লানাত আমাদের উপর হয়ে যাবে। এটা হলো জান্নাতের বাগান, জায়গাটাকে আমরা ছেলেকালা মনে করে দেখলো, এই জায়গা যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে কিন্তু এর ইজ্জত আল্লাহ পাক অনেক আলা করে দিয়েছেন। জোরে বলবেন না? আমরা মাজাক মনে করেছি, কিন্তু আল্লাহ দরবারে এই জায়গাটা মাজাকের জায়গা না, তিনি কিন্তু জায়গাটার ইজ্জত অনেক দিয়েছেন। আমরা এগুলোকে মাজাক ভেবে দিচ্ছি। যদি আপনার ওই আলেমের ওয়াজ শুনতে বিরক্ত লাগে, উঠে চলে যান, ঘুরে ঘাড়ে কিছুক্ষণ পরে উযু করে এসে আবার বসেন। কে আপনাকে জোর করে বসতে বললো? ওই যে বিরক্ত হচ্ছে, ওটা তো ঠিক না। পিছনের 5টা ভাই 500 বাদাম কিনে ঢেলে ছাড়িয়ে খায়, আর এটা ওটা মজাক করে, হাসে, গল্প করে, এটা তো উচিত না। আল্লাহ রাসূলের ভালোবাসায় বসলেন, আর আপনি মজাক করছেন কেন? যদি আলেমের নামে অন্য কিছু হয়ে ভ্রুং ভারাং বকে, সেটা ভিন্ন জিনিস। ওনাকে গিয়ে বলেন সম্মান নিয়ে, ভাই আপনি এগুলো বন্ধ করে দেন। যদি শরীয়তের বাইরে মজাকের নিয়ে, হাসি নিয়ে, ঠাট্টা তামাশা করে, সেটা আলাদা জিনিস। কিন্তু কেউ যদি শরীয়তের আলোচনা করে, সেইখানে আপনি মজলিসে বসে মজাক করবেন, এটা কিন্তু আল্লাহর লানাত হয়ে যাবে। ইমাম মালিক হুজুর এত আদব, ইমাম শাফি হুজুর ইমামে মালিকের কাছে গিয়েছিলেন। ইমাম শাফি ছিলেন কুরাইশ। হুজুর আমার হজ করতে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে মিনা তাবুতে আছেন। একজন মানুষ হুজুরকে জানিয়ে দেন, আমার দস্তরখানে আপনার দাওয়াত, আমার দস্তরখানে আপনার দাওয়াত। আল্লাহর ওলি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেলেন। ওনার মজলিসে বসে খাওয়া দাওয়া মিটে গেল। এবার উনি চলে আসবেন, মুরব্বির সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল। ওনার বাড়িটা মদিনা শরীফ। ও যুবক, আল্লাহর নবী হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনার ওই মদিনা শরীফে নববী শরীফে শুনেছি আল্লাহর নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্শটা নাকি দেন, হাজার হাজার মানুষ বসে থাকে। আপনি কি দেখে নেন? ওই মানুষটা জানিয়ে দেন, হ্যাঁ মদিনা শরীফে উনি হাদিস শরীফে দরজান, আপনি কই মজলিসে যাবেন? আমাদের মদিনা শরীফে উনি হাদিস শরীফ পড়ান, আপনি যাবেন? ইমাম শাফি হুজুর বলেন যাব আমি। হজের কাজ মিটে গেল,
ওনাদের কাফেলায় মিলে মদিনা শরীফে গেলেন। নবাবে শরীফে গিয়ে দেখছেন ইমামে মালিক রাহমাতুল্লাহ উনি ক্লাস নিচ্ছেন হাদিস শরীফে, নবাবে শরীফে হাজার হাজার ছাত্র। সেদিন হুজুর ইমলাহ করাচ্ছেন। ইমলাহ মানে উনি হাদিস শরীফ বলছেন আর ছাত্ররা হাদিস শরীফ লিখছেন, খাতা পেন নিয়ে লিপিবদ্ধ করছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ মজলিসে গিয়ে বসে গেলে, খাতা পেন নাই, মুসাফির মানুষ সফর করে গেছে, সবাই হাতে লিখছে, উনি আর কি করবে, শক্ত করা কিছু একটা করিয়ে উনিও হাতে বোলাচ্ছেন। মজলিস শেষ হয়ে গেল, সব উঠে চলে গেলে ইমামে মালিক রাহমাতুল্লাহ ইমাম শাফি হুজুর রাহমাতুল্লাহ কাছে গিয়ে বলছেন, এই সবাই চলে গেল, তুমি যাবে না? হুজুর আমি মুসাফির মানুষ, কোথায় যাই? পরিচয় দিলেন। তখন ইমাম মালিক বললেন, হাতে কি লিখছিলে? সবাই খাতা পেলে হাদিস, তুমি কি লিখে? হুজুর আমার তো খাতা পেন না, আমি মুসাফির। তা সবাই লিখছে দেখে আমিও শক্ত করা কিছু তুলে হাতে বলাচ্ছি। কই দেখি হাত দেখি, হাতে তো হাদিস শরীফ লেখা নাই, আর হাতে হাদিস শরীফ লেখে আদবের খেলাফ না। তখন উনি বলেন, হুজুর বিয়াদি মাপ চাই, আমি হাতে বলিয়েছি কিন্তু অন্তরে লিখে নিয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। কই দেখি। ইমামে মালিক হুজুরের সোহবতে বসে উনি যে কটা হাদিস শরীফ শুনেছেন, একবার শুনে একটা একটা করে সব শুনিয়ে দিয়েছেন। বললেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার কাছে বসতেন ইমামে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস শরীফে এসেছে। হুজুরের আম্মা বলছেন, হুজুরের আম্মা বলেন, রাত হিনা ওয়াদাআতুহু নূরান, রাত হিনা ওয়াদাআতুহু নূরান, আমাদের নবী বলেন, আমার মা বলেছে আমি যখন দুনিয়ায় তাশরীফ এনেছি, মানে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছে নূর। বললেন না সুবহানাল্লাহ। আদাত মিনহু কুসুরিশ শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। জোরে বলুন না। হুজুর বলছে আমার মা আমাকে নূর দেখেছে। এখন হুজুরকে নূর বলে কিছু কিছু ছেলে বলে শিরক বলা। ওষুধটা আপনি কি দেবেন? অষ্টম হিজরিতে ফাতে মক্কা হয়েছে। আল্লাহর নবী কিছু জনের নাম ধরে বলেছেন, এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, কবি ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবক, কয়েকজনের পিছনে হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে শরীর খানা ঢেকে নিয়ে পিছন দিক থেকে বলা শুরু করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যদি মাফ চেয়ে নেয়, আপনি কি তাদের মাফ করবেন? আপনি কি তাদের ক্ষমা করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও বাবা সামাম, সামনে যখন এসে পড়ে যে লুকিয়ে লুকিয়ে নয়, সামনে চলে আসো। হযরত কাব বিন জুয়াইর সামনে চলে গিয়ে আল্লাহ নবীর নূরে গাতখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীর সামনে বসে গেলেন, কাছে দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ও আমি নবী, আমার কাব বিন জুয়াইর আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা, বিছানা করে দিয়া কোনো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে লাগলেন। কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী থেকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়াসদু বিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন, হুজুর অবশ্যই আপনি নূর। ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের হুজুরের নূরের বাদান শরীফ একটা চাদর শরীফ ছিল। হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওই চাদরটা খুলে কাব বিন যুআইর ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। হুজুরের সামনে দাঁড়িয়ে বলে হুজুর আপনি নূর। আমাদের সমাজের কিছু ভাই ফেসবুক ঘাটলে পাওয়া যায়, বলে নূরের নবী বলা সেরে। আহা, আমার নবীর ইজ্জতে তোমার কষ্ট হয় কেন? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ হুজুরের ইজ্জত দিচ্ছে। হুজুর বলেন আমার মা আমাকে নূর দেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন, হুজুর দুনিয়ায় আসবেন। আমাদের নবী বলে আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। হুজুরের মা স্বপ্ন দেখেছিলেন। হুজুর যখন দুনিয়ায় তাশরীফ আনবেন তার আগে মা স্বপ্ন দেখেন যে একটা নূর শরীর থেকে বার হয়ে পূর্ব থেকে পশ্চিম দুনিয়া আলোকিত করে দিচ্ছে, সামদেশ আলোকিত করে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে সংবাদ দিলেন আমার পরে নবী হবে ইসমহু আহমদ, জানার নামটা হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদি, আমার পরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইসমাঈল আলাইহিস সালামকে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই নির্মাণ করার পরে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ এই কাবাকে আপনি কবুল করেন না, এই জমিনকে কবুল করেন, আর আমার খানদানে আমার নসলে আপনার আখেরি নবীকে কবুল করেন। আল্লাহ পাক দোয়াটা কবুল করেছিলেন। বনি ইসরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের নসলে বনি ইসরাইলকে আল্লাহ পাঠিয়েছেন। আর ইসমাঈল আলাইহিস সালাম ওনার নসলে একটাই নবী। ইসমাঈল আলাইহিস সালামের পর একটাই নবী, ওই নবীটা হলেন আমাদের নবী। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তার আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। মা হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপ হিসাবে আল্লাহ পাক কবুল করলেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের এই নসলে আব্বা দাদু পদ্দাদু এই নসলে আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ কাফের ছিল না। কাফেরের উপর থেকে, নিশাখার উপর থেকে, ব্যভিচারের উপর থেকে আল্লাহ এই নূরে মুহাম্মাদিকে আল্লাহ বহন করে আনেন নাই। ইমাম এনেছেন, কিতাব এসেছে, কিতাব এটা পড়ে এসেছে। বিভিন্ন আলা তাবকা তরিকের কিতাব, বিভিন্ন আলা তাবকা তরিকের কিতাবে, তরিকের কিতাবগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তরিকের কিতাব এসেছে। এই নসলের মধ্যে কেউ কাফের ছিলেন না। কাফেরদের উপর, নিশাখোর ব্যভিচারের উপর থেকে আল্লাহ আমার হুজুরের এই নূরকে আল্লাহ বহন করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের আব্বা ছিলেন খাজা আব্দুল্লাহ, তার আব্বা ছিলেন হযরত আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদু রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। হুজুরের আব্বা জান দুনিয়া এসেছিলেন 545 খ্রিস্টাব্দে। খাজা আব্দুল্লাহ জন্ম হলো 545, বিবাহ হয়েছিল 569 খ্রিস্টাব্দে, আর হুজুর দুনিয়ায় আসছেন 570 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ বললেন। কিতাব এসেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবী আলাইহিস সালাম তে আমাদের আলোচনাটা আল্লাহ আমাদের ইবাদত হিসেবে গণ্য করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব উনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে এসেছিল,
570 খ্রিস্টাব্দে। আমুল ফিল, ফিলের বছর। ফিল মানে হাতি। কোরআন শরীফে একটা ওই নামে সূরা আছে, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এই নামে সূরা আছে। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহা বাদশা বাহিনী আল্লাহ ধ্বংস করেছিলেন। জোরে বলুন না। 70,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে এসেছিল। 570 খ্রিস্টাব্দে 70,000 সৈন্য আর 13টা হাতি এনেছে কাবা শরীফ ভাঙবে বলে। কি কীর্তি দেখেছেন? 525 খ্রিস্টাব্দে সিরিয়ার সানাআ নামক শহরে, সিরিয়ার রাজধানী ছিল সানাআ, এই সানাআ নামক শহরে একটা বড় গির্জা তৈরি করেছে আব্রাহা বাদশা। এই বাদশা তৈরি করে খবর ছড়িয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই সানাআ নামক এই জায়গার এই গির্জায় ইবাদত হবে এই দিকে ফিরে। এটা আরবের মানুষরা ক্ষিপ্ত হয়ে গেছিল। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই সানায় ওই গির্জায় ফেলেছে। এটা আব্রাহা বাদশা রাগান্বিত হল 525 খ্রিস্টাব্দে। আর 570 বার হয়েছে কাবা শরীফ ভাঙতে, 60,000 সৈন্য আর 13টা হাতি কাবা শরীফের বাইরে এসে দাঁড়িয়ে গেলেন। মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবরটা পৌঁছে গেল। মক্কা শরীফে খবর দিয়ে দাও, আমি মক্কা শরীফে মানুষের ক্ষতি করব না, আমি আরবের লোকের ক্ষতি করতে আসি নাই, আমি এসেছি কেবল মাত্র কাবা শরীফ ভাঙতে, ওটাকে ভেঙে চলে যাব, কারণ ক্ষতি করব না, কারণ ক্ষতি করব না। আর একটা বর্ণনায় পাওয়া যায় আব্রাহা বাদশার সৈন্য সমন্তরা মক্কা শরীফে মানুষের উট দুট ভেড়াগুলিকে চুরি করে করে নিয়ে চলে গেল। আল্লাহ রাসূলের দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 200 খানা উট নিয়ে চলে গেল। আল্লাহ নবী দাদুজান আব্রাহা বাদশার কাছে গেলেন। আব্রাহা বাদশা কত করেন, কারণ ক্ষতি করব না, কাবা শরীফ ভেঙে চলে যাব। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান কোন কথা কান না দিয়ে আব্রাহা বাদশাকে জানিয়ে দিল, আমার 200টা উট ফিরিয়ে দেন। আব্রাহা বাদশা বলে কাবা ভাঙবো, কারোর ক্ষতি করব না। উনি বলছেন আমার 200টা উট নিয়েছেন, ফিরিয়ে দেন তো। আব্রাহা বাদশা বলে কি লোক দেখেছো, কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, ওই ঘর ভাঙবো ওটা ওনার মাথায় ব্যথা নাই, ওনার 200টা উট এনেছে, ওনার চিন্তা বেড়ে গেছে। 200টা উট বড় না কাবা বড়, বুঝলেন, আমার উট ফেরত দেন বলেই বলছেন কাবার মালিক তো আর আমি নয়। সুবহানাল্লাহ বলে, কাবার মালিক আমি না, ওই উটের মালিক আল্লাহ আমাকে করেছে, আমার 200টা উট ফিরিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবা ভাঙবেন কি রাখবেন আপনি জানেন, যিনি কাবার মালিক তিনি কাবার হেফাজত করবেন, আমি কাবার মালিক না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার 200টা উট ফিরিয়ে দিল। আব্রাহা বাদশা যেই আগালো, আল্লাহর হুকুম, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। ঝাঁকে ঝাঁকে পাখি, কিতাব এসেছে ওই বুট হয় না, ঘুগনি হয় বুট দিয়ে, ওই রকম ছোট ছোট মুখে নরম নরম, কেউ বলে যে পাথর জাতীয়, কেউ বলে নরম মাটি জাতীয় পাখি ঝাঁকে ঝাঁকে উপর থেকে ফেলছে, যার শরীরে যেইখানে পড়ছে ওখান থেকে গোস্ত হাড় শুদ্ধ ভেঙে নিয়ে নেমে যাচ্ছে। জোরে বলো। আব্রাহা বাহিনী পালাবার রাস্তা খুঁজে পায় না, গোটা আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। হাদিস শরীফ তাফসীরে কিতাবে আসহাবুল ফিল বলে আখ্যায়িত করা হয়েছে। সূরা ফিলে যদি তাফসীর আপনি দেখেন, এর ব্যাখ্যা বা শানে নজুল যদি আপনি দেখেন, কেন এই সূরা আল্লাহ নাজিল করেছেন, এর কারণ হিসাবে আপনি ওটা পাবেন। গোটা মক্কা শরীফ একদম আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। হুজুর কিন্তু এখনো দুনিয়ায় আসেন না। হযরত আব্দুল মুত্তালিব নবী পাকের দাদুজান কাবা শরীফের মুতাওয়াল্লি রাত্রিরে শুয়ে আছে। স্বপ্নের মধ্যে ওনাকে বলা হচ্ছে জমজমের কূপ খনন করো, জমজমের কূপ খনন করো। হুজুর দুনিয়ায় আসেন না। উনি উঠলেন, এই স্বপ্ন থেকে ব্যতিব্যস্ত হয়ে গেলেন,
কোথা জমজমের কূপ কোথা কি জানি না। আবার স্বপ্ন দেখলেন, এই প্রথম স্বপ্ন দেখার পরে কেঁদেছেন, আল্লাহ আপনি আমাকে জায়গাটা একটু নির্ধারিত করে দেন, আল্লাহ আমাকে জায়গাটা দেখিয়ে দেন। দ্বিতীয় দিন স্বপ্ন আওয়াজ এলো, জমজম কূপ খনন করে জায়গা দেখানো হলো যে এক জায়গায় রক্ত মাখা অবস্থায় গোস্ত আছে, আর পাশে কাক পিঁপড়ের বাসায় বসে বসে ঠুকরাচ্ছে। এই স্বপ্ন দেখলে হযরত আব্দুল মুত্তালিব উনি ব্যতিব্যস্ত, কাবা শরীফের চতুর্দিকে খুঁজতে লাগছে। খুঁজে খুঁজে এই সাফা আর মারওয়া এই পাহাড়ের মধ্যবর্তী টান টান জায়গায় দেখলেন এক কসাই তার গরু জবাই করতে গিয়ে ছুটে গিয়েছিল, ও পিছনে ছুটেছিল, ওইখানে পেয়ে ওইখানে ফেলে জবাই করেছে। আর পাশেই দেখছে সাদা একটা কাক পিঁপড়ের বাসায় বসে বসে ঠোকরাচ্ছে। এখান থেকে বোঝা যায় তখনও মক্কা শরীফ মানুষ গরু খেত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। কারো যদি রুচিতে না হয় তার উপর তো আমরা জুলুম করতে পারি না, ঠিক না? যেমন আমরা কি পিক খিনজির আল্লাহ আমাদের জন্য শরিয়াতে কি করেছেন? হারাম করেছেন। শরিয়াতে হারাম লাহমুল খিনজির, শরীর গোশত শোর আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। পিক খিনজিরকে আল্লাহ হারাম করেছেন। অনেকে খায় তার রুচি, আমি তো অন্য রুচিতে বাধা দিতে পারি। আমরা কাবা শরীফের দিকে ফিরেও পিচ্ছাপ করি না, পিট করে করি না, শরীয়তে নিষেধ আছে, হুজুর আমাদের নিষেধ করেছে। অনেকে কাবা শরীফের দিকে ফিরে পিচ্ছাপ করে না, ওটা উনি করছে। আল্লাহর দ্বীন ইসলামে নিষেধ বলে